তোমরা কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে জামাই ষষ্ঠী। জামাই যারা বাড়িতে গেছো বা যারা বাড়িতে এসছো তাদের জন্য, সবার জন্য, মেয়ে জামাই সবার জন্য কিন্তু শুভকামনা। আমরা কিন্তু আজকে বাড়িতে বসেই নিরামিষ খাচ্ছি। আমাদের জামাই ষষ্ঠী কিন্তু হচ্ছে না, কেননা আমার প্রশ্নই আসে না। আমার তো অনেকটা দূরে, বিয়ের পরে দুবার মতো জামাই ষষ্ঠী পেয়েছি। একবার যেহেতু জ্যৈষ্ঠ মাসে বিয়ে হয়েছিল, একবার বিয়ের পরে আরেকবার পেয়েছি। মা এখানে এসেছিলো, তখন একবার জামাই ষষ্ঠী দিয়েছে। বাস দুবারে জামাই ষষ্ঠী শেষ হয়েছে। মেয়েদের মেনে নেওয়া, মানিয়ে নেওয়া সবটাই তো করতে হয়, সেটাই আর কি। যাই হোক, সকালবেলা দেখো নারকেল দেখাচ্ছিলাম, যেহেতু কালকে ঝড় হয়েছিল, তো ঝড়ে কিন্তু দুটো নারকেল পড়েছে, আর তিনটে ছিল, দুটো পড়েছে, একটা কিন্তু গাছেই আছে। তো সেটাই দেখাচ্ছিলাম আর কি। কিন্তু ঝড় হলে কি, গরম একই আছে। আজকে আবার কিন্তু একই রকম রোদ কিন্তু উঠেই গেছে, আজকে কিন্তু ফের গরম আছেই। তো যাই হোক, বরে কিন্তু কালকে জ্বর এসছে মাঝরাতে আর কি। তো মাঝরাতের থেকে জাগা ছিলাম, জ্বর এসছে, শরীরটা কিন্তু আগে ওর নিতে পারতো, এখন তো অনেক রকম ওষুধ খায়, তার জন্য কিন্তু একটুতেই নরম হয়ে যায় আর কি। বয়সও তো একটু হচ্ছে, যাই আর কিছু খাবে না, শুধু জলমুড়ি খাবে, একটু গুড় দিলাম, তো জলমুড়ি ও খাবে আর কি। ওকে এটা দিয়ে তারপর আমি একটু চা নিলাম। সকাল সকাল আজকে স্নানে যায়নি, কেননা যেহেতু শরীরটা ভালো না, ওকে যে খাবারটা দিয়ে ও বাজারেও যাবে, তো বারণ করেছিলাম, তাও যাবে, যেহেতু সবজি তেমন কিছু নেই আর কি। যেহেতু আজকে আমাদের নিরামিষ, আসলে কি আমরা তো শনিবার তো নিরামিষ খাই না। আমরা তো জামাই ষষ্ঠী যাইনি না, জামাই ষষ্ঠী যাওয়ার তো হয়নি যখন, আমরা তো বাড়ি বসে নিরামিষে খাচ্ছি, কেননা শনিবার যেহেতু নিরামিষ খাই, তার জন্য নিরামিষে হচ্ছে। তো সেটা চা একটু খেয়ে দেখো, কাপড় কয়টা ছিল সেটাও কেচে নিয়েছি। তো জামাই ষষ্ঠীর দিন কিন্তু আমি বাড়িতে সারাদিন কী করলাম সবটাই কিন্তু একটু একটু করে শেয়ার করলাম। তো যেটা বলছিলাম আর কি, তো সবার বাড়িতে কিন্তু একটা কথা শোনা যায় যে সারাদিন কাজ করলে বাড়ি ফিরে কিন্তু বড়রা বলে যে সারাদিন বাড়িতে করো কি, কিন্তু আমার বর, আমি কিন্তু চালটা সকাল সকালে ধুয়ে ভিজিয়ে রাখি আর কি জল দিয়ে। তো সেটাই করে নিচ্ছি আর কি। সেটা সবসময় এটা করে নিই, এটা অভ্যেসও হয়ে গেছে। আর ভাতের সসপ্যানটা কিন্তু আমি রাতে মাজি না, এটা আগেও বলেছিলাম। রাতে কিন্তু সব বাসন আমি মেজে রেখে দিই, যতই অসুবিধা হোক না কেন আমি বাসন কিন্তু মেজেই রাখি, কখনও কিন্তু রাতে বাসন আমি রাখি না। তো শুধু সসপ্যানটা থাকে, সেটা কিন্তু সকালে স্নানে আগে তখনই কিন্তু মাজি আর কি। আজকে যেহেতু নিরামিষ, সব কিন্তু জলের জগ টগ সব মাজা রাতেই করে নিয়েছিলাম। আর এখন যেহেতু ছেলের আজকে অফিস যাবেন আর কি, বাড়ির থেকে কাজ করবো, ও এখনও ঘুমোচ্ছে, তো তার জন্য কিন্তু ওর ঘরটা মুছে দরজাটা বন্ধ করে দিয়েছে। আর আমি ভাবলাম কি তাহলে ঘরটা মুছে নিই, যেহেতু ঘর থেকে কাজ তো একটু বেলায় শুরু হবে, তার জন্য আমি ঘরটা মুছে একবার তারপর স্নান করবো। আজকে যেহেতু নিরামিষ, ওই জন্য ভাবলাম স্নানটা পরেই করব, সব কাজগুলো শেষ করে নিই, সেটাই করে নিচ্ছিলাম। আর যেটা সপ্তাহে একদিন তো এগুলো মাছ দেওয়া হয়, সেটাই মেজে নিচ্ছি আর কি। তো যা যা করলাম আজকে সারাটা দিন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে জামাই ষষ্ঠীর দিনও আমি সারাদিন অনেক কাজ করেছি। তো সেটাই কালকে আবার যোগা দিবস, তো বরকে বলছিলাম যে যে কালকে তো যোগা দিবস, এত নিউজে শোনা যাচ্ছে কালকে ব্যায়াম হবে, তা আমার তো ব্যায়াম এমনিই হয়ে যাচ্ছে বাড়ি বসেই। তো সারাদিন এত কাজ করতে হয়, তো ঘর মোছা, বাসন মাজা সবই তো করতে হয়। তো এখানে দেখো তুলসী মঞ্চটা কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, নোংরা হয়েছিল, একটু মুছে ধুয়ে নিয়েছি আর কি। তো জল টল দেওয়া হয়ে গেছে, বাতিও জ্বালানো হয়ে গেছে, তো এখন পুজো করতে যাব আর কি। তো যেটা বলছিলাম আর কি বরকে, যে আমার তো আর দেখো এই কাক কিন্তু আমি দেখিই না এখানে এসে। আজকে অনেক দিন, অনেক বছর পর আজকে কাক একটা দেখলাম, বেশ ভালো লাগলো। যেহেতু সকালে গোলা রুটি করেছিলাম, তো একটু দিলাম খেতে, দেখলাম না খেয়েছে, দেখে ভালোই লাগলো। তো অনেক বছর পর দেখলাম। আর এখানে যেহেতু মাছ এসেছিলো, তো আজকে তো শনিবার, তো আজকে তো মাছ নেব না, সেটাই বললাম আর কি, নেব না। তো কাক আসার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পাখিও এসেছিলো, তো ওকেও একটু দিলাম। তো দুজনেই কিন্তু খেলো, খেয়ে টেয়ে তারপর ওরাও চলে গেল। আমারও পুজো টুজো দেওয়া হয়ে গেলো, অফ ক্যামেরায় পুজো টুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে দেখলাম বাজারও চলে এসছে, তো বাজারটা গুছিয়ে নিলাম, যেহেতু শরীরটা ভালো না, অল্প বাজার নিয়ে চলে এসছে। আর এখন অল্প অল্পই আনে, কেন থাকে না তো, সবজি পচে যায়, নষ্ট হয়ে যায়, তার জন্যে কিন্তু অল্প অল্পই আনা হয়। তো সবজিগুলো গুছিয়ে আর আমি প্লাস্টিকগুলো একটা ব্যাগের মধ্যে রাখি, যখনই দরকার পড়ে তখন এখান থেকে নিতে যাতে সুবিধা হয়, নিজের সুবিধার জন্য নিজেই করে রাখি আর কি, সেটাই আর কি দেখালাম। তো বর আমাকে কি বললো জানো তো, বর বলেছে ভালো তো, তো
বাড়ির কাজ করা তো ভালো, নিজের কাজ নিজে করা ভালো, শরীর ভালো থাকার। এখানে দেখো শস্য একটু নিয়েছি, আর এখানে একটু গোটা ধনে গোটা জিরে নিয়েছি, এটা দিয়ে ঢেঁড়স রান্না করবো আর কি। আজকে ঢেঁড়সটা সব কিছু রান্না নিরামিষই, যেহেতু একটু হালকা পাতলা মানে করেই করব। আর বরের যেহেতু শরীরটাও ভালো নেই, পেটটাও মানে ভালো না, ওই জন্য হালকা পাতলা করেই করব। তো কিন্তু হালকা পাতলা করলেও এদিকে আবার খাবেও না, আবার বলবে হালকা পাতলা করে করতেও বলবে, কিন্তু আবার হালকা বেশি হালকা হলেও বলবে কী রান্না করেছে, ওগুলো খাওয়াও যেন, সব দিকে সমস্যা। তো ওটাই আর কি সমস্যা আর কি। এদিকে হালকা খেতেও চায় না, আবার মানে একের সময় খাবে, আবার একের সময় বলবে বেশি হালকা হলেও খেতে চায় না। যাই হোক, আর আমি আবার সব তরকারিতে টমেটো একটু দিই। আমার কালকে একজন বন্ধু মানে ভিডিও দেখছিলাম, সেও বলছিল যে আমি সব তরকারিতে তো মানে টমেটো দিই, আমিও কিন্তু দিই। টমেটো না দিলে আমারও ভালো লাগে না আর কি সব তরকারিতে। তো সেটাই করে নিচ্ছি আর কি, হালকা পাতলাই তরকারিগুলো করে নিচ্ছি। তো আমার বর বলছে ভালো তো, কাজ করা তো ভালো। তো সবার বাড়িতে তো এটাই তো বলে যে সারাদিন করো কি, সারাদিন কাজ করার পর কিন্তু রাতে একটা কথাই শোনা যায় যে সারাদিন করোটা কি। কিন্তু আমার বর খুব সুন্দর বলেছে জানো তো, বললো তো ভালো তো, এটা তো ভালো কাজ, সারাদিন কাজ করা, নিজের শরীর ভালো থাকে, মন ভালো থাকে। এটা তো যেহেতু কালকে বলেছি যোগা দিবস, তাহলে আমাদের ব্যায়াম করে, আমার তো সারাদিন ব্যায়াম এমনিই হয়ে যায়, সারাদিন ঘর মোছা বাসন মাজা। তো বর তখনই বললো আর কি যে ভালো তো, তাই শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, কাজটাও সুন্দর হয়ে যায়। আর এখন যেহেতু ইউটিউবে যারা 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 ব্লগ করে তাদের কাজও দেখাতে হয়, তাহলে আর হেল্প করার লোকেরও দরকার নেই, নিজের কাজ নিজেও করা হয়, তাহলে কাজটাও দেখানো হয়ে যায়, কাজটাও হয়ে যায় আর দেখানোও হয়ে যায়, মানে সবটা একসাথে, মানে ইউটিউবেও ভালো কথা, মানে এইটাও একসঙ্গে বলে দিল। আর এখানে দেখো একটু গোটা জিরে গোটা ধনে একটু মানে এটা একটু গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তো এইভাবে মশলাটা করে আজকে আলু পটলটা করবো, যেহেতু সোয়াবিন দিতে বারণ করেছে, সোয়াবিন খাবে না, ওই জন্য শুধু প্লেনভাবেই করতে বলেছে, ওই জন্য প্লেন করেই করে নিচ্ছি আর কি। আর গোটা জিরে গোটা ধনে বেটে ওই আলু পটলটা আগেই ভেজে নিয়েছিলাম, সেটাই রান্না করে, সেটাই বর বলল যে ইউটিউবে কাজটাও দেখানো হয়ে যায়, নিজের কাজটাও নিজে করা হয়ে যায়, শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, কাজটাও হয়ে যায়। কি সুন্দর কথা বলেছে, এটাও বলেনি যে সারাদিন করোটা কি। যাই হোক, এই কথাটা শুনতে হয়নি, এটাই বলেছে, সেটাই বললাম আর কি, যে সবার বাড়িতে এটা বলে যে সারাদিন করোটা কি। আমার বর কিন্তু পুরোপুরি উল্টোটা বলেছে যে কাজ তো করাও, নিজের কাজ নিজে করা ভালো, কাজ করাও ভালো, স্বাস্থ্যও ভালো থাকে, মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, এটা একটা ব্যায়ামও হয়ে যায়, মানে অনেক কিছু বলে ফেলেছে এক নিঃশ্বাসে। তো সবটাই শুনলাম, আর কিছু বললাম না, বললাম ব্যায়াম, এটা একটা ব্যায়ামের মধ্যেই পড়ে, ঘর মোছাটাও ব্যায়ামের মধ্যে পড়ে, এটা সত্যি কথা। নিজের কাজ নিজে করা তো ভালো, কাজটাও নিজে, কাজ যেমন নিজে যেভাবে গুছিয়ে বা সুন্দর করে করা হয়, সেভাবে তো সবার হাতে তো সেটা মানে যারা হেল্প তাদের তো সেভাবে, তারা তো গুছিয়ে করবে না, নিজেরাই তো গুছিয়ে কাজটা একবারে হয়ে যায়, সেটা আর দেখতে হয় না, সেটা তো সত্যি কথা। কিন্তু করতে তো পরিশ্রম হয়, করতে তো সময়ও লাগে, একের সময় তো ইচ্ছাও করে না, এক সময় তো ইচ্ছা করে ঘুম থেকে উঠতে না, কিন্তু উঠতে তো হয়। যাই হোক, একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একেবারে কিন্তু সাদামাটা আজকে রান্না করেছি। তো যখন দেখেছে না যে একেবারে সাদামাটা হয়ে গেছে, তখন কিন্তু বর বললো একেবারে সাদামাটা, যেহেতু ছেলে ঘরে আর ও তো এগুলো খাবে না, এই জন্য ওর জন্য আবার করলা ভাজি খায়, করলা ভাজি করেছি, আবার ঢেঁড়স ভাজা করলাম। যদি ঢেঁড়সের তরকারিটা যদিও খেয়েছে, ঢেঁড়সটাও খায় আর কি, গরম দিনে সবজির মধ্যে ঢেঁড়সটা খায়, তাও আবার একটু ভাজা করলাম, যদি খেতে না আছে তাহলে ভাজাটা খাবে হয়তো, তো সেটাই করলাম আর কি। কিন্তু বরের আবার মনোপুত হয়নি, তো এই রান্নাগুলো ও দেখে খুশি না, তখন বলল যে অন্য কিছু একটা করো যাতে মানে ঠিক মানে খেয়ে ভালো লাগে। তারপর আবার ভাত করলা পুর করলাম, যাতে বরের এটা খুব পছন্দ। তো আমি ভাবলাম নারকেল দিয়ে যেহেতু করেছি, ও আবার শস্যটা একেবারে খায় না, এদিকে শস্য খাবে না পেটের জন্য, কিন্তু নারকেল তো পেটের জন্য খারাপ, কিন্তু নারকেলটা খাবে। তো যাই হোক, যেহেতু খেতে চাইছে ওই জন্যই করলাম আর কি। আর ছেলে খাবে না, ছেলে ভাত করলা পুর খায় না, তো আমি খাই, আমার খুব ভালো লাগে, মানে খুব পছন্দই বলতে পারো।
আর এই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। আর যেহেতু নারকেল দিয়ে করা হয় তো কিন্তু খাওয়ারটা মানে খুব স্বাদ হয়, খুব ভালোও হয়েছিল। তো সেটাই দিয়ে আজকে খাওয়া হয়েছে, তো বড় খেয়েছে আর কি। তো আজকে এটাই করতে করতে আজকে ব্লগটাও শেষ করব। তো কেমন লাগলো সবাই কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, সবাই পাশে থেকো। আর যদি বন্ধ করবে না, একটা পোস্টের মধ্যে একটা কমেন্ট করো প্লিজ। মানে ভিডিওর মধ্যে কমেন্ট করলে খুব মানে অসুবিধা হয়, পোস্টে কমেন্ট করলে কিন্তু সুবিধা হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। আর ভিডিওর মধ্যে না করাটাই ভালো, এটা কিন্তু এই কথাটাও কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এই ভুলটাই কিন্তু সবাই করি, মানে করা হয়। এই ভুলটা না করলেই মনে হয় ভালো। তো যাই হোক, আমার ভাজাটাও হয়ে গেছে, অনেকটা বেলাও হয়েছে। এগুলো করতে তো সময় লাগে, আর যেহেতু সারাদিনে কতটা না কাজ করতে হয়, সব কাজ শেষ করে কিন্তু এগুলো মানে অফ ক্যামেরায় বোঝায়, মানে দেখা মানে একটু একটু করে শেয়ার করা হয়, সবটা তো আর শেয়ার করা যায় না। তারপরে বোঝা যায় যে অফ ক্যামেরা কতটা না কাজ হয়। তো যাই হোক, আজকে ভাজাও হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।